whose predictable conclusion is more violence. পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধের দাবানল। এই দাবানলে আগুন দিচ্ছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলা থেকে ইরান, ফিলিস্তিন থেকে রাশিয়া, সবখানেই ট্রাম্পের কথার বাড়বাড়ন্ত। নিজের মনমতো কিছু না হলেই তেলে বেগুনে জ্বলে উঠছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এবার যুদ্ধবাজ এই প্রেসিডেন্টকে ঘিরে নিজ দেশেই গৃহযুদ্ধের দাবানল ছড়িয়ে পড়েছে। তাকে দ্বিতীয় দফায় নির্বাচিত করা ভোটাররাই এবার যুক্তরাষ্ট্র জুড়ে শুরু করেছে ব্যাপক বিক্ষোভ। নিউ ইয়র্ক সিটিতে শুরু হয়েছে নো কিংস শীর্ষক এই বিক্ষোভ। বিক্ষোভের এই ঢেউ ছড়িয়ে পড়েছে ইউরোপেও। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যুক্তরাষ্ট্র জুড়ে ২৫০০-র বেশি জায়গায় বিক্ষোভের আয়োজন চলছে। এসব স্থানে অংশ নেবেন লাখো মানুষ। ট্রাম্পের স্বৈরাচারী মনোভাব, কর্তৃত্ববাদী শাসন রুখতেই এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে। আয়োজকরা বলছেন প্রেসিডেন্ট নিজেকে সর্বেসর্বা ভাবছেন, কিন্তু যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই। এই দেশের বিশৃঙ্খলা, দুর্নীতি ও নিষ্ঠুরতার বিরুদ্ধে কথা বলে যাবে জনগণ। বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে ইউরোপেও। সংহতি জানাতে জার্মানির বার্লিন, স্পেনের মাদ্রিদ এবং ইতালির রোমেও হয়েছে বিক্ষোভ। যদিও ট্রাম্প ঘনিষ্ঠরা বলছেন এই বিক্ষোভে বামপন্থী সংগঠন অ্যান্টিফার সদস্যরাও জড়িত। কয়েকটি রিপাবলিকান অঙ্গরাজ্যে সতর্ক অবস্থানে ন্যাশনাল গার্ড। ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন টেক্সাস ও ভার্জিনিয়ার গভর্নররাও। বিক্ষোভের মূল আয়োজন ওয়াশিংটন ডিসিতে, যেখানে উপস্থিত আছেন সিনেটর বার্নি স্যান্ডার্স। সেই সাথে লস অ্যাঞ্জেলসেও চলছে বিশাল সমাবেশ। বিক্ষোভের আগে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন তিনি রাজা নন। তার সমর্থকরা অবশ্য এটিকে হেইট আমেরিকা র্যালি বলছেন। নো কিংস আন্দোলনে যোগ দিয়েছেন খ্যাতনামা কয়েকজন তারকাও। তাদের মধ্যে আছেন অভিনেত্রী জেন ফন্ডা, কেরি ওয়াশিংটন, সঙ্গীতশিল্পী জন লেজেন্ড, অভিনেতা অ্যালান কামিং ও জন লেগুইজামো। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে বহু স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, জানিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে তুমুল সমালোচিত হচ্ছেন তিনি কংগ্রেসের অনুমোদন করা তহবিল ছাড় করাতে নির্বাহী আদেশ ব্যবহার করেছেন। ফেডারেল সরকারের একাংশ ভেঙে দিয়েছেন। অনেক দেশের ওপর ব্যাপক হারে শুল্ক আরোপ করেছেন। শুধু তাই নয়, বিভিন্ন রাজ্য গভর্নরের আপত্তি সত্ত্বেও মোতায়েন করেছেন ন্যাশনাল গার্ড। এসব কিছুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে ট্রাম্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে মারাত্মক বিভাজন। রয়টার্স ও ইপসোসের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে 40% মানুষ এখন ট্রাম্পের পক্ষে, বিপক্ষে আছেন 58% মার্কিনী। জোহরা চৌধুরী সেতু, ৭১।